প্রিয় বন্ধুরা, আজকের আলোচনায় আমরা জানব ইসলামের একজন মহান সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর জীবনী এবং তার সাথে জড়িত এক মমতাময়ী ঘটনা, যা তাকে চিরতরে পরিচিত করে দিয়েছে বিড়ালের বাবা নামে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। তো চলুন জেনে নিই আবু হুরায়রার সংক্ষিপ্ত জীবনী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃত নাম ছিল আব্দুর রহমান ইবনে শাখর দাউসি। তিনি ইয়েমেনের দাউস গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। জীবনের শুরুটা ছিল খুবই সাধারণ। আর্থিকভাবে দুর্বল, কিন্তু হৃদয় ছিল অদম্য জ্ঞান পিপাসা ও আল্লাহ ও রাসূলের প্রতি গভীর ভালোবাসা। ইসলাম গ্রহণের পর তিনি মক্কা থেকে মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে দীর্ঘ সময় থাকতে শুরু করেন। দরিদ্র হওয়া সত্ত্বেও তার তেমন কোনো দায়িত্ব ছিল না, ফলে তিনি প্রায় সবসময় মসজিদের নববীতে থাকতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শিখতেন। জ্ঞান অর্জনের এই অব্যাহত প্রচেষ্টার জন্যই তিনি পরবর্তীতে 5000-এরও বেশি হাদিস বর্ণনা করে ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। আপনারা কি জানেন কেন তাকে বিড়ালের বাবা বলা হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর জীবনে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর ঘটনা রয়েছে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। একদিন তিনি একটি ছোট বিড়াল ছানা পান। অসহায় ক্ষুদ্র একটি জীব। তিনি সেটাকে কোলে নেন, খাবার দেন, আদর করে কাছে রাখেন। বিড়ালটি তাকে এত ভালোবাসতো যে সবসময় তার সাথে লেগে থাকত। কখনো তার কাপড়ের ভাঁজে, কখনো হাতে, কখনো কাঁধে। সাথে থাকা সাহাবীরা এই দৃশ্য দেখে মমতা করে তাকে ডাকতে শুরু করলেন আবু হিরা, অর্থাৎ বিড়ালের বাবা। পরবর্তীতে এই উপনামটি স্থায়ী হয়ে গেল আবু হুরায়রা নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাম শুনে হাসি মুখে তা গ্রহণ করেছিলেন। এরপর থেকে বিশ্বের কোটি কোটি মানুষ তাকে এই নামেই জানে। বিড়ালের গল্পটি এত আলোচিত কেন? প্রাণীর প্রতি দয়া কোনো ছোট কাজ নয়। ইসলাম শুধু মানুষের প্রতি নয়, পশু পাখির প্রতিও ভালোবাসা ও দায়িত্বশীলতার শিক্ষা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর জীবন সেই শিক্ষার জীবন্ত উদাহরণ। তার বর্ণনা অনুযায়ী বিড়াল অপবিত্র নয়, এমনকি বিড়াল পানি পান করলে সেই পানি অপবিত্র হয়ে যায় না। এমন হাদিসও তার মাধ্যমেই মানুষের কাছে এসেছে। তাই আজও মুসলিম বিশ্বের বিড়ালকে ভালোবাসার একটি আলাদা প্রেক্ষাপট রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর জীবনী আমাদের শেখায় সত্যনিষ্ঠা, জ্ঞান লাভের আকাঙ্ক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অটুট ভালোবাসা এবং ছোট্ট একটি প্রাণীর প্রতিও মমতা। এইসবই একটি মানুষের চরিত্রকে মহান করে তোলে। হাদিস বর্ণনার এই মহৎ ব্যক্তিত্ব এবং তার বিড়ালের গল্প আজ মানুষের হৃদয়ে মানবতা, করুণা ও দয়ার প্রতীক হয়ে আছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান, লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।